আমরা নারীবাদী, নারীবাদী কথা লেখা, আমার আমার জীবনটাই নারীবাদীদের নিয়ে শেষ করে ফেলা। এখন আমি আরেকটা বাচ্চা মেয়ে, আমার মেয়ে এখনই দেখা, কিন্তু সে আরেকটা প্রতিভাময়ী। সে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে সে একটা স্কুলে, স্কুল না কোথায়, স্কুলে জব করতেছে। এখন এই মামুনিটার সাক্ষাৎকার নিচ্ছি, যখন মামুনি কথা বলুক। বলো তোমার নাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সেচিলি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে অধ্যয়নরত আছি। আমি আমার শিক্ষা জীবনে এসএসসি, এইচএসসি ও এই বিদ্যালয় থেকেই পড়েছি। এরপরে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিই। আহ, তারপরে সেখান থেকে আমার অনার্স মাস্টার্স দুটোই কমপ্লিট করি। এরপরে আমার ইচ্ছা আছে আরও উচ্চশিক্ষা অর্জনের জন্য দেশের বাইরে যাওয়া। যদি সুযোগ হয় আমি অবশ্যই যাব। আর যদি দেশে আমার মনে করি যে বাইরে থেকে ভালো অপরচুনিটি পাবো, তাহলে অবশ্যই আমি আমার মাতৃভূমিতে থাকতে চাই। কিন্তু আমাদের এখন জব সেক্টরের যা অবস্থা, আমার আমার মনে হয় কেন জানি এই আমি শিক্ষকতা পেশায় আসার পরে আমার মনে হচ্ছে যে সেই পরিমাণ বেতন বা যে পরিমাণ আমাদের কাজ করতে হয়, আমরা সেই পরিমাণ পারিশ্রমিকটা পাচ্ছি না। তো আমি যারা দেখছেন, আশা করি আমার কথাটি অনেকের কাছে পৌঁছে যাবে। তো তাদের মাধ্যমে যদি মানে যদি এমন কারোর কাছে কেউ থেকে থাকেন যিনি কথাটি আমলে নেবেন, আমাদের শিক্ষকদের দিকে অবশ্যই একটু আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু ঠিক একটু একটু দেখবেন, যাতে আমাদের আমাদের যে বেতনটা আরো বাড়ে। হ্যাঁ, বেতনটা প্রিয় দেশবাসী, আমি বলছি, এই মেয়েটা যেহেতু এই ছাড়া, শিক্ষকতা ছাড়াও ওর অনেক যোগ্য, এই মেয়েকে আমি বিদেশে যেতে দিচ্ছি না। আমার স্বপ্ন ট্রাস্টে মেয়েটাকে, যেহেতু আমার মহিলা মাদ্রাসা আছে, বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম এই জন্যই আর থাকবে। আমার মা, আমার যেহেতু কেউ নেই, আমি সেই বৃদ্ধাশ্রমে আমি আস্তানা নিব। আমার মা, জানি না কি হয়, আমি কবে কি হয় আমি জানি না, কিন্তু একটা বছর আমাকে একটা পুলিশের লোক আমার কাছ থেকে 13 মাস ছিনিয়ে নিয়েছে, 13টা মাস, কিন্তু তাকে আমি ছাড়বো না। আচ্ছা যাই হোক, এই মামনিটাকে আমি ছাড়তেছি না, ওকে আমার ট্রাস্টে নিয়ে আসবো। যেহেতু আমার ট্রাস্টে ভালো কাউকে ছাড়া আমি খারাপ কাউকে আনবো না। আমি একটা হীরাকে পেয়ে গেলাম, এই হীরাটাকে আমার ট্রাস্টে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ট্রাস্ট ছিল একটা, সেটাকে ভেঙে ফেলে আমি আমি যাদেরকে নিছি, কিন্তু তারা ট্রাস্টে থাকার মতো না। আমি আমার বোনকে পাইছি, একটা মেয়ে পাইছি, আর কিছু পাইছি। আমার অনেক, এর আগে বলছে আমার অনেক মা বোন অনেকই আছে, তেমনি একটা মিষ্টি মেয়েকে পেয়ে গেছি, হিংসা নাই। আমি যেটা কাজ করি, হিংসা, হিংসা প্রতি ধর্মে নাই, তেমনি হিংসুকদের সাথে আমি কখনোই কথা বলি না। আমি এমনি কথা কম বলি। আমি 31 বছর ব্যবসা করছি, গাউসিয়া ইস্টার্ন মল্লিকা, কিন্তু আমি কখনো কারোর সাথে কথা না, মাথা নিচু করে যেতাম, মাথা নিচু করে বের হইতাম। এর জন্য সবাই বলে অহংকারী। অহংকারী তখনই হব যখন কেউ সুরসুরি দিতে আসবে, সেই সুরসুরির জন্য আমি অহংকার করে থাকি, এবং আমি কথা কম বলি। যখন কথা বলি তখন আমি ছাড়ি না, এই যে যেমন ছাড়তেছি না। প্রিয় দেশবাসী, নারীরা বন্দি থাকবে না। ইনকাম করো, কারো অধীনে খাবার খাবা না, কারো শাড়ির আশায় মার খাবা না। ফুডে থেকে আসুক, বস্তিতে থাকুক, যেখানে থাকো, আমি সব যোগ্য মেয়েকে নিয়ে আসতেছি। একটা আর একটা হীরা পেলাম, এই মেয়ে আমার ট্রাস্ট, ইনশাআল্লাহ 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 আমার ট্রাস্টে এই মেয়েকে নিব। এবং ট্রাস্টের প্রধান এই বোনটা, যেই বোনটা একটু আগে সাক্ষাৎকার দিছে, 3 নম্বর এই মেয়ে হীরাকে পেয়ে গেলাম। আমি আবার ট্রাস্ট নতুন করতেছি, আমি আবার সেই ট্রাস্ট ভেঙে ফেলে আবার নতুন করতেছি। প্রিয় দেশবাসী, প্রতিটা নারী ছুটে আসো, ঘরে বন্দি না, খবরদার খবরদার, কারো টাকা তোমরা খাবা না, যেভাবে আমি খাই না। আমাকে কেউ পানি খাওয়াইতে পারে না। হ্যাঁ মা, তুমি আরো কিছু বলো। আন্টির সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি খুবই অপ্রস্তুত, আসলে কি বলবো বুঝতে পারছি না, তবুও উনি অভয় দিলেন বলার, তাই বলার একটা সুযোগ পেলাম। আহ, আপনারা
আপনারা সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের নারীরা নারীরা জি, আপনারা নারীরা আমাদের সাথেই থাকবেন, আমাদের পথ চলাকে, আমাদের এই রাস্তাটাকে আরো সুগম করবেন, এই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি যেন নারীদের জন্য কিছু দাঁড়া করাইতে পারি। মাদার তেরেসা যা করছে কলকাতায়, আমি তার থেকে আরো বেশি আলোকিত একটা মেয়ে। মাদার তেরেসার এত যোগ্যতা নাই। আমি মাদার তেরেসার সম্বন্ধে সব জেনে আসছি। 14 দিন 10 দিন আমি কলকাতায় ছিলাম 2 বার। মমতা ব্যানার্জিকে ঘাটছি, মাদার তেরেসাকে ঘাটছি, কিন্তু মাদার তেরেসা অনেক হেল্প পাইছে। প্রিয় দেশবাসী, 1 টাকা নেই নাই, আমার কিন্তু এনজিও আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, কয়েকটা আমাকে অনুদান দিয়েছে, সেই চেকগুলি রেখে দিছি। যখন শুনলাম ইউনুসকে বলা হইলো যে এনজিও টাকা সে ধূলিসাৎ করছে, আর 1 টাকা নারীদেরকে দিছে, সেইটা নাকি ডবল নিছে। প্রিয় দেশবাসী, আমার টাকা 1 টাকা পাইলে 8 আনা দিয়ে দেয়। আমি কিন্তু ঠিক মতো খাই না, আমি খাই না, তবুও বলতেছি আমি কোনো অনুদান নেই নাই। আমার যখন ডলির স্বপ্ন ট্রাস্ট হবে সারা বিশ্বর কাছে, তখন আমি অনুদান চাবো। যখন আমি উঠে গেছি, আমি কোনো অনুদান, 1 কাপ চায়, 1 গ্লাস পানি না, এইটা একটা দাবি। প্রিয় দেশবাসী, আর কথা বাড়াচ্ছি না। আমার নারীরা ছুটে আসো মা, ঘরে থাকো না বোন, স্বামীর অত্যাচার সহ্য করো না। হয় আর যেন না হয় এসিড নিক্ষেপ, আর যেন ফাঁসি না হয়, আর যেন কোনো মেয়ে পুড়ে না যায়, আর যেন ধর্ষণ না করে কোনো মেয়ের বাচ্চা 4 বছর থেকে 70 বছর ধর্ষণ হচ্ছে। ও দেশ, আমাদের জন্য তোরা সরকারের চামচা, সেখানে সরকার কেন নিশ্চুপ? কেন ধর্ষণের পরে মেরে ফেলতেছে? বাচ্চা একটা মেয়ে, নামটা কি বলো? না না, ওই মেয়েটাকে যে ধর্ষণ করলো, কি জানো? রামিসার বাবা যা বলছে তাই হচ্ছে, ফাঁসি হচ্ছে না। আমি যদি রাস্তায় নামি খুব খারাপ হবে। আমি মানববন্ধন, প্রেস কনফারেন্স, একদিনে 2টা, কোনো নারী পিছায় থাকবে না। রামিসা সহ যত মেয়ে ধর্ষণ, সবার আমি ফাঁসি চাচ্ছি, আমি সবার ফাঁসি চাচ্ছি। ওদেরকে নিয়ে আমার সব ছবি আছে, কে মারছে, কে কি করছে, সব ছবি আছে। ওটা নিয়ে আমি আবার বই বের করতেছি। আমি সবার বিচার চাচ্ছি। যতগুলি মেয়ে আমার কাছে ধরা আছে, আমার সব কিছু কাটিং করে সেটা আবার পেস্টিং করে আবার বই বের করি। সব মেয়ের ফাঁসি কয়টা হচ্ছে ধর্ষণের পরে, আমি সব উত্তর চাবো সরকারের কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।